গতকালই গ্রেফতার করা হয়েছে দুই তৃণমূল নেতাকে। একজন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, গতকালই তাকে কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করে কোচবিহার পুলিশ, এবং অন্যদিকে সুশান্ত ঘোষ, যিনি গতকাল ওড়িশার পুরীতে পুলিশের জালে ধরা পড়েন, কলকাতা পুরসভার 12 নম্বর বড়োর প্রাক্তন চেয়ারম্যান। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। দিনহাটা থানার সামনে থেকে রয়েছেন শুভেন্দু ভট্টাচার্য এবং লালবাজার থেকে রয়েছেন আবির দত্ত। আমি শুরুতেই চলে যাব শুভেন্দুর কাছে। শুভেন্দু, এই মুহূর্তে উদয়ন গুহকে কোথায় রাখা হয়েছে, আজ কখন তাকে আদালতে পেশ করা হবে? দেখো, আজ ভোর 5টা নাগাদ তাকে সড়ক পথে কলকাতা থেকে দিনহাটায় নিয়ে আসা হয়। এই মুহূর্তে তাকে দিনহাটায় থানায় কিন্তু রাখা হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে 10:30 নাগাদ তার দিনহাটা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আদালতে তোলা হবে। এবং এই আদালতে তোলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু পুলিশের মধ্যে একটা আতঙ্ক দানা বাঁধছে, যে এই যে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে উদয়ন গুহকে নিয়ে, বিশেষত বিজেপি কর্মীদের মধ্যে সেই ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ কিভাবে আছড়ে পড়ে। কারণ আমরা এর আগেও দেখেছি একাধিক জায়গায় যে তৃণমূলের প্রভাবশালী নেতারা যেখানে গেছে সেখানে তাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। সেক্ষেত্রে উদয়ন গুহ ক্ষোভের মুখে পড়ে কিনা সেটাই এখন দেখার। কারণ পুলিশের তরফ থেকেও কিন্তু বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে, এবং 10:30 থেকে 11টার মধ্যে দিনহাটা মহকুমা আদালতে তাকে তোলা হবে এমনটাই জানা যাচ্ছে। তবে আপাতত ভোর 5টা নাগাদ তিনি পৌঁছেছেন দিনহাটা থানায়, এবং দিনহাটা থানার লকআপেই তিনি রয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষকে আনা হচ্ছে লালবাজারে। সরাসরি চলে যাব আমাদের অপর প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, আমরা জানি যে আনন্দপুর থানায় এক হকার তোলাবাজির অভিযোগ জানিয়েছিলেন, সেই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর রুজু হয়, এবং গতকাল ওড়িশার পুরীতে পুলিশের জালে ধরা পড়েন সুশান্ত ঘোষ। দেখো, একেবারে, এবং এই অভিযোগ প্রায় 2 থেকে 3 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ, এবং এর আগে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 7 জনকে গ্রেপ্তার করার পর 8 নম্বর ব্যক্তি হিসেবে এই এফআইআরে প্রথমে যার নাম সুশান্ত ঘোষ, যে 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, সেই সুশান্ত ঘোষকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাকে পুরী থেকে যখন গ্রেপ্তার করা হয়, কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা তারা সেখানে ছিলেন, এবং তারা গিয়ে তাকে প্রথমে ধরেন। যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে আজকে সকালেই তাকে নিয়ে আসা হবে কলকাতায়, লালবাজারে তাকে নিয়ে আসা হবে, এবং তার পরবর্তীকালে তাকে মেডিকেল পরীক্ষা করে আদালতে পেশ করা হবে আলিপুর আদালতে। সুশান্ত ঘোষ তার যে সাগরেদদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং বিভিন্ন তথ্য প্রমাণ হাতে পেয়েই সুশান্ত ঘোষের খোঁজে একটি দল তারা যায় উড়িষ্যায় গিয়ে পুরীর কাছে একটি দোকানের পাশ থেকে তাকে কিন্তু পাওয়া যায়, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এবং সুশান্ত ঘোষ তাকে যখন নিয়ে আসা হচ্ছে, সেই নিয়ে আসার ক্ষেত্রেও তারা মূলত যেটা বলছেন যে যেহেতু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু যে অভিযোগে এই তদন্ত করা হচ্ছে সেই অভিযোগে তার গাড়ির চালক থেকে আরম্ভ করে তার ঘনিষ্ঠ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে আমরা দেখেছি যে বচ্চন নামে তার যে ঘনিষ্ঠ, তাকে যখন গ্রেপ্তার করে আনন্দপুর থানার পুলিশ, তারপরে তাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন এক প্রকার ক্ষোভ আছড়ে পড়ে তাকে দেখে। এর পরবর্তীকালে এই ঘটনার তদন্তভার গোয়েন্দা শাখার আধিকারিকদের হাতে দেওয়া হয় লালবাজারের তরফে। এরপর বিভিন্ন দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। শুরুতে তার বাড়িতে যখন যাওয়া হয় সেখান থেকে তার খোঁজ মেলেনি, তার বিভিন্ন আত্মীয় স্বজনের সঙ্গেও যোগাযোগ করা হয়, কিন্তু তার খোঁজ মিলছিল না। এর পরবর্তীকালে বিভিন্ন টাওয়ার লোকেশন থেকে আরম্ভ করে তথ্য প্রমাণ হাতে রেখে এবং তার যারা ঘনিষ্ঠরা তাদের সঙ্গে কথা বলে সুশান্ত ঘোষকে পুরীতে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তার করার পরে তাকে আজকেই আর কিছুক্ষণ পরে লালবাজারে নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।